সিরিয়ার পূর্ব ঘোতার কাফরবাতনা হাসপাতাল গৃহযুদ্ধকালীন স্মৃতির এক অনন্য নিদর্শন হয়ে ইতিহাসের অকাট্য সাক্ষ্য দিচ্ছে হাসপাতালটির নিচে থাকা দীর্ঘ সুড়ঙ্গ। মাটির নিচে প্রায় 1 কিলোমিটার দৈর্ঘ্যের এই সুড়ঙ্গটি গৃহযুদ্ধের সময় তৈরি করা হয়েছিল আহত রোগীদের নিরাপদে স্থানান্তরের জন্য। বাশার আল আসাদ সরকারের ঘাতক বাহিনীর বিমান হামলা থেকে বাঁচতে হাসপাতালের এই গোপন পথই ছিল চিকিৎসকদের একমাত্র ভরসা। যুদ্ধের সেই বিভীষিকাময় দিনগুলো স্মৃতি সংরক্ষণে সুড়ঙ্গটির 100 মিটার অংশকে এখন রূপ জাদুঘরে দেয়া হয়েছে। এতে স্থান পেয়েছে সেই সময়ের সব জরুরি চিকিৎসা সরঞ্জাম। আন্তর্জাতিক স্বাস্থ্যমান না থাকলেও একটি সেলাইয়ের সুতা জীবাণুমুক্ত করে বারবার ব্যবহারের মতো করুণ বাস্তবতার সাক্ষ্য দিচ্ছে এসব নিদর্শন। তৎকালীন স্বৈরাচারী শাসনের অবরুদ্ধ পরিস্থিতিতে কিভাবে ঘৌতার মানুষ টিকে ছিল এবং কাটিয়ে উঠেছে বিশ্ববাসীকে তা দেখাতেই এই সুড়ঙ্গটি জাদুঘরে রূপ দেওয়া হয়েছে। আন্তর্জাতিক মানসম্মত না হওয়া সত্ত্বেও সে সময় আমরা এসব সরঞ্জাম ব্যবহার করতে বাধ্য হয়েছিলাম। সাধারণ জনগণের বিরুদ্ধে যেসব অপরাধ সংঘটিত হয়েছিল তা ছবিতে ও প্রদর্শনীতে তুলে ধরাই আমাদের উদ্দেশ্য। হাসপাতালটির এই কর্মকর্তা জানান, প্রায় সময় হাসপাতালগুলোকে লক্ষ্যবস্তু করত বাশার সরকারের বাহিনী, ফলে দীর্ঘ সময় রোগীদের হাসপাতালে রাখা হতো না। গোপন এই সুড়ঙ্গ পথেই রোগীদের নিরাপদে সরিয়ে নেওয়া হতো এক জায়গা থেকে অন্য জায়গায়। সুড়ঙ্গটি খোঁড়ার পেছনে কারণটা ছিল সম্পূর্ণরূপে মানবিক, যাতে আমরা রোগীদের এক জায়গা থেকে অন্য জায়গায় নিয়ে যেতে পারি। চিকিৎসা কেন্দ্রে রোগীদের অস্ত্রোপচার হতো, কিন্তু আমরা তাদের একই জায়গায় রাখতে চাইতাম না, কারণ হাসপাতালগুলোতে ক্রমাগত হামলা চালানো হতো। তাই আমরা তাদেরকে স্বৈরাচারী শাসক গোষ্ঠীর অজানা এমন সব নিরাপদ স্থানে নিয়ে যেতাম, যা রোগীদের সুস্থ হওয়া ও পরবর্তী পরিচর্যা কেন্দ্র হিসেবে ব্যবহৃত হতো। আল তাহান বলেন, মূলত এই সুড়ঙ্গটি তখন মূল হাসপাতালের ভূমিকা পালন করে। স্থানীয়দের কাছে গুহা হিসেবে পরিচিত এই সুড়ঙ্গটি সে সময় বিকল্প অপারেশন থিয়েটার, কবরস্থান এবং রোগীদের পরিচর্যা কেন্দ্রের মতো জরুরি স্থানগুলোর মধ্যে সংযোগ সেতু হিসেবে কাজ করত। তৎকালীন বাশার আল আসাদ সরকারের প্রায় 5 বছরেরও বেশি সময় ধরে চলা অবরোধের করুণ ইতিহাস ফুটিয়ে তোলা হয়েছে জাদুঘরের প্রদর্শনীতে। সম্প্রতি এই জাদুঘর সর্বসাধারণের জন্য উন্মুক্ত করা হয়েছে। দর্শনার্থীদের প্রত্যাশা, এর মাধ্যমে নতুন প্রজন্ম নিজের দেশের এই ক্রান্তিকালের ইতিহাস জানতে পারবে। প্রজন্মের পর প্রজন্ম যেন জানতে পারে আমাদের সঙ্গে এই সময়ে ঠিক কি ঘটেছিল। ঘটনাগুলো অত্যন্ত হৃদয় বিদারক এবং মর্মান্তিক হলেও এই সত্য তাদের জানা উচিত যে সাবেক শাসক গোষ্ঠী আমাদের সাথে কতটা বর্বর অন্যায় করেছিল। আন্তর্জাতিক রাসায়নিক অস্ত্র প্রতিরোধ সংস্থা OPCW এবং জাতিসংঘের যৌথ তদন্তে নিশ্চিত করা হয় যে গৃহযুদ্ধকালে বিদ্রোহী নিয়ন্ত্রিত এলাকাগুলোতে তৎকালীন বাশার আল আসাদ সরকারের বাহিনী মারাত্মক নার্ভ এজেন্ট সারিন ও ক্লোরিন গ্যাসকে অস্ত্র হিসেবে ব্যবহার করেছিল। এই ঘৌতা অঞ্চলে 2013 সালে সারিন গ্যাস হামলায় প্রাণ হারিয়েছিলেন শত শত মানুষ। সেই রক্তাক্ত ইতিহাস ও মানবতার টিকে থাকার গল্পটাই নিঃশব্দে বলে যাচ্ছে কাফরবাতনার এই ঐতিহাসিক সুড়ঙ্গ। জাবের মাহমুদুল, TVN24 নিউজ ডেস্ক।